দেখ বাদশাহ, ক্রয় সূত্রে এখন এই জমির মালিক আমি। জমির অবৈধ দখল তোকে ছেড়ে দিতে হবে। যদি না দেই? এই দিতে তোকে হবেই। তুই আমাকে ধমক দিবি না? শালা চুপ! রংবাজি করিস আমাদের সাথে। বেশি কথা বললে পিস্তলে গুলিতে ফুটা করে দেবো। পিস্তলের ধমক দেখা? পিস্তল আমাদেরও আছে। তোরা চলে আয়। ইন্সপেক্টর স্যার, আসামি আবিরা বাদশার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে? জি না স্যার, অনেক টর্চার করছি, তবুও সে বাদশার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। কিন্তু বাদশার বিরুদ্ধে সাক্ষী না দিলে বাদশাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। জি। আমিরা এখন কোথায়? টর্চার চেম্বারে স্যার। আমিরা, তুই কেন বুঝতে চাইছিস না যে বাদশার জন্য তুই এত বড় অন্যায় কাজ করেছিস? সে অন্যায়ের জন্য তোর ফাঁসি হবে। যদি ফাঁসি থেকে বাঁচতে চাস তাহলে আর চুপ করে থাকিস না, বল আমিরা বল। বাদশাকে ভয় করিস? বাদশা তোকে মেরে ফেলতে পারবে না, আইনের লোক তোকে সাহায্য করবে। কোর্টে তুই সত্যি সাক্ষী দিলে বাদশা নির্ঘাত ফাঁসি হবে, আর তুই ফাঁসি থেকে রেহাই পাবি। ভেবে দেখ, তুই বেঁচে গেলে তোর পরিবারের সবাই বেঁচে যাবে, অনাহারে কাউকে মরতে হবে না। ভেবে দেখ আমিরা, তুই তোর এবং তোর পরিবারের মঙ্গল চাস না বাদশার? আমি বাঁচতে চাই, আমার পরিবারের মঙ্গল চাই। বাদশার বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব, আমি সাক্ষী দেব। বস, আমিরা কোর্টে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। রাজাকে খবর দে।
না, তুই আমার দোস্ত, তুই আমাকে মারিস না। আমরা অপবাসিন্দা, এখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বেরোবার রাস্তা নেই। তোকে মরতেই হবে। তোমার ভাই আমিরার মৃত্যুতে আমরা মর্মাহত। তার মরণাত্মা যেন শান্তি পায়। চল রাজা। রাজা, আমিরা তার বেঈমানির শাস্তি পেয়েছে। রাজা, তুই কখনো আমিরার মতো আমার সাথে বেঈমানি করিস নি। তোর আমার বন্ধুত্ব চিরদিনের। রাজা, এক আমিরার মৃত্যু হয়েছে, আরো শত শত আমিরার জন্ম হবে তোদের বিরুদ্ধে সাক্ষী দিতে। এই ডিবি অফিসার, আপনার ঘরে আজ থেকে যত সন্তান জন্ম নেবে তাদের সবার নাম রেখে দিবেন আমিরা। তাতে আমাদের কোনো সমস্যা নেই। আছে সমস্যা, তোদেরও আছে। হত্যা মামলার আসামি হয়ে তোদের দুজনকে ফাঁসিতে ঝুলতে হবে। এই ডিবি অফিসার, আমরা পরোয়া করি না। ওর গাড়িতে। ভাইজান, তোমাকে যে হত্যা করেছে তাকে আমি হত্যা না করে মরবো না। করিনি কখনো তোমার সাথে প্রেমের অভিনয়। তুমি আমার জীবনে প্রথম এবং শেষ প্রেম। ছবির মানুষটি কবে কখন আমার বুকে মাথা রেখে বলবে আমি শুধু তোমারই। আই লাভ ইউ বন্যা, আই লাভ ইউ টু মাচ। না জড়িয়ে ছবির মা প্রতিদিন একই রকম খাবার খাই, আজ না হয় অন্যরকম খাবার খাই। অন্য খাবার খেতে হলে বিয়ের আগে নয়, বিয়ের পরে। তা বিয়েটা কবে হচ্ছে জনাব? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন রাজার বন্ধু বাদশাহ আর বাদশার বন্ধু রাজা। বিয়ে যদি করতেই হয় রাজা বাদশাহ একসঙ্গে বিয়ে করবে। তাহলে অন্যরকম খাবারের কথা ভুলে গিয়ে প্রতিদিনের খাবার খাও। বন্যা, 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 মাই সুইট হার্ট। ও মৌমিতা, মাই সুইট সিস্টার। ভাইয়া, ভাইয়া, ওয়াও, এই ভাইয়া এত সুন্দর গাড়ি। হ্যাঁ, তোমার জন্য। কাল তুমি প্রথম কলেজে যাচ্ছ, তাই তোমার জন্য কিনে নিয়ে এলাম। থ্যাংক ইউ। বেশ করছো ভাগ্নে, বোনের জন্য দামি গাড়ি, চমৎকার। মামা, প্রতিদিন মৌমিতার সঙ্গে তুমি এবং মর্জিনা কলেজে যাবে। তার মানে ভাগ্নিকে কলেজে নিয়ে যাওয়া আর নিয়ে আসার দায়িত্ব আমার আর মর্জিনার উপর। মামা হাতটা কথা কোন? আরে মামা না, মামা না, খালাতো ভাই। কথা কোন? কাল থেকে আমরা কলেজে ছাত্র ছাত্রী। সাগর দোস্ত, ওই যে কে ভাগ্নি?
ভাগ্নি। চলেন তো খাওয়া তো ভাই, চলেন। চলো চলো কুইক। ফিল্ডিং মারছো, ফিল্ডিং। নর্মাল হলে বাইরে এসব কি বলছেন আপনি? এসব কি, এসব কি? এইসব হলো ওইসব। ইয়ে মানে মামা আমি তোমাকে তুমি যাও, তুমি যাও। সুন্দর মজার মানুষ তো আপনি। ম্যাডাম, ইনি হচ্ছেন সাগর, এই কলেজের হাই। ভাগ্নির খাবার। এর মধ্যে কি কি খাবার আছে মামা? এর মধ্যে নরম রুটি আর আমাদের রামপালের বড় বড় ব্যানানা। এই রাজা বোন মমিতার খাতিরে দেশে থাকছে। মমিতার কোনো কষ্ট আমি হতে দিলে তো? তাছাড়া মামা মর্জিনা তো রাজা, ব্যবসার কাজ শেষ হলেই আমি যত তাড়াতাড়ি পারি দেশে ফিরব। আচ্ছা, তুই এদিকে সব ব্যবসা বাণিজ্যের প্রতি সর্বক্ষণ খেয়াল রাখিস। চলি ঠিক দোস্ত, আছে। চলি মাই ডিয়ার সুইট সিস্টার। বাই বাই। বাই বাই খুদা হাফেজ। বাই। বাই। আরে, হ্যাঁ? বন্যা, কে? এই বন্যা। আমার নাম ধরে ডাকার এত বড় সাহসকার? আরে আমার, তোমার রাজার। রাজা, তুমি কোথায়? আরে আমি বাথরুমে। বাথরুমে? তুমি কখন এসেছো? আরে বলছি আগে ডাইনিং এর বেসিন থেকে হ্যান্ড ওয়াশটা দাও। দিচ্ছি। আহা, তাড়াতাড়ি দাও। এই নাও। দাও। কি হলো? দিতে পারে এক শর্তে। কি শর্তে? আগে কান ধরো, কেন? তারপর বলো। আর কখনো দেরি হবে না। আচ্ছা, এই কান ধরলাম, আর কোনদিন দেরি হবে না। আরে কি হলো? অবাক হচ্ছি কেন? জলদি পড়ো। আমি পড়তে পারবো না। একবার বলছো আমাকে কান ধরতে, ধরেছি। আমার বলছো পড়তে, আমি পারবো না। ইজ্জত গেল। পড়ো। আরে কি? আরে আরে তাহলে পড়ো। হাত আল তো পড়ে আছি, আমি পড়বো কেন? ভালো করে দেখো। আচ্ছা বাবা, দেখছি। আরে বাপরে বাপ। বন্যাপা, কি ব্যাপার? ইজ্জত গেল। কার ইজ্জত গেল? আমার না, তোমার রাজা ভাইয়ের। রাজা ভাইয়ের? হ্যাঁ, ধরো। আরে বন্যা, আরে আরে সাগর ভাই আমার, কখন আসলি? বন্যাপা, আরে তোমার এই অবস্থা? আরে কিছু না। ব্যাপারটা কি ভাইয়া? খাবার খাবি? আরে বন্যা আজ ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে। আয়, আয়, আয়। বাহ বাহ। দেখি ছেলের ছবিটা দেখি। ছেলে তো নয়, যেন রাজপুত্র। শিক্ষা দীক্ষায় মান মর্যাদায়
ধন সম্পদে টাকা পয়সায় কোন দিকে কমতি নাই। কোটি কোটি টাকা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, আজ দেশে কাল একেবারে বিদেশে। আপনার মেয়ের সঙ্গে বিয়ে হলে মেয়ে আপনার একেবারে রাজরানী হয়ে থাকবে চাচা। ছবি দেখে আমার ছেলেকে পছন্দ হয়েছে। এই ছবি দেখে ছেলে পছন্দ করলে একেবারে সামনাসামনি, অর্থাৎ মুখোমুখি। আপনার মেয়ে তো ভালো নাচতে গাইতে পারে, ছেলেও নাচ গান খুব পছন্দ করে। একেবারে খাপে খাপ সদরুদ্দিনের বাপ, খাপে খাপ সদরুদ্দিনের বাপ। নাচ পছন্দ করে যখন নাচাও। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে পাকলো কত আম, তুমি বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে পাকলো কত আম, তুমি বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। আমার কাছে পাকলো কত আম, তুমি বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। বর্ষাকালে নদীর বুকে উথাল পাথাল ঢেউ, ভরা জোয়ার বুকে আমার বুঝলো না তোকে। ও বর্ষাকালে নদীর বুকে উথাল পাথাল ঢেউ, ভরা জোয়ার বুকে আমার বুঝলো না তো কেউ। এই জোয়ারে প্রেমের তরি কেন বাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে পাকলো কত আম, তুমি বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। শীতকালে ভাপা পিঠার সাথে খেজুর রস, আরো দিতাম নরম হাতের গরম পরশ। ও শীতকালে ভাপা পিঠার সাথে খেজুর রস, আরো দিতাম নরম হাতের গরম পরশ। এমন শীতে সুখের আদর তুমি পাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে পাকলো কত আম, তুমি বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। তুমি আইলা না, ও তুমি বইলা না, রসে ভরা মধুরে আম কেন খাইলা না। জ্যৈষ্ঠ মাসে আমার গাছে পাকলো কত আম, তুমি বন্ধু
বন্ধু থাকলে কাছে পায়রা খাওয়াইতাম, তুমি আইলা না, ও তুমি বইলা না। রসে ভরা মধুরে আম কেন খাইলা না, তুমি আইলা না, ও তুমি বইলা না। রসে ভরা মধুরে আম কেন খাইলা না। আমি তোমাকে আমার লাইফ পার্টনার করতে চাই, আই মিন বিয়ে করতে চাই। আমার লাইফ পার্টনার হতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই রানী? আছে। মানে? রাজার পাশে রানীকে মানাই। রাজা নামে এক ছেলেকে আমি মনে প্রাণে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। বিয়ে যদি করতে হয় তবে রাজাকেই করব। রাজাকে বিয়ে করতে চাও? তাহলে এখানে কেন এসেছো? বাবার কথায়। বাবা বলেছে নাচে গানে খুশি করতে, তাই। তোমার বাবা আর কিছু বলেনি? জি না। জ্যাকি সাহেব, এই মেয়েটি রাজাকে বিয়ে করতে চায়। কি বললে? রাজার কি আছে? ও তো একটা গুন্ডা, শয়তান, বদমাই, সন্ত্রাসী। খবরদার, আমার রাজাকে উদ্দেশ্য করে কোনো বাজে কথা বলবেন না। বেশ তো বলবো না, কিন্তু আমার কি হবে? হ্যাঁ, আমি তো তোমাকে রাজার কাছে যেতে দিতে পারি না। তুমি শুধু আমার আমার কাছে থাকবে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। ছাড়ুন বলছি, ছাড়ুন। ওকে ওকে, বিয়ে করতে না চাও, ওয়ান নাইট আমার বেড পার্টনার হয়ে যাও। এসো। কি তোর বদমাইশ! আই হেট ইউ, আই হেট ইউ। কি হয়েছে মা? একটা অসভ্য জানোয়ারের হাত থেকে নিজের ইজ্জত নিয়ে বেঁচে এলাম বাবা। বলিস কি মা? ও একটা ভদ্র মুখোশধারী লম্পট, দুশ্চরিত্র, বদমাইশ। বুঝেছি মা। আশুক ওই প্রতারক জ্যাকি। ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। বাবা, তোকে একটা কথা বলি মা। কি কথা বাবা? আজ তোর মা বেঁচে থাকলে সেও তোকে এই কথাগুলোই বলতো। মারে, কোন ছেলেকে তুই পছন্দ করে থাকলে আমাকে সেই ছেলের কথা বল, আমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবো। না বাবা, সে ছেলে নিজে এসে তোমাকে বলবে। রাজা, আরে, কি ব্যাপার? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? বাবা তোমাকে আজই দেখতে চেয়েছে। কেন? কেন আবার? তোমার আর আমার বিয়ের কথা পাকাপাকি করতে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি। আজ দিনটায় তুমি না এলে আমার এ মুখ তুমি আর কোনোদিনও দেখতে পাবে না। তুমি যেন আমার মুখ দেখতে পারো, আমি সেই ব্যবস্থাই করব। আমি আজ 3টায় আসবো। বাবা সাগর, জি বাবা। তোর মা কিন্তু সব সময় তোর চিন্তায় অস্থির হয়ে থাকে, সাবধানে চলবি। আঙ্কেল, আপনি আন্টিকে বলবেন রাজার ছোট ভাই সাগরের জন্য যেন উনি দুশ্চিন্তা না করেন। সাগর আর তুমি একসঙ্গে আছো, ওকে তুমি তোমার আপন ভাইয়ের চেয়েও বেশি আদর যত্ন করো। এসব দেখে আমি আর সাগরের মা অনেক দুশ্চিন্তা থেকে দূরে আছি। তোমার বাবা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, আমরা স্কুল জীবন থেকে শুরু করে কর্মজীবনে শিক্ষকতাও করেছি একসাথে। আজ তোমার বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু তাই বলে ভেবো না তুমি একা। সাগর যেমন আমার ছেলে, তেমনি তুমিও আমার আরেক ছেলে। আঙ্কেল, রাজা, আমি আছি না? বাবা, রাজা ভাইয়াকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না কিন্তু। পাগল ছেলে। আঙ্কেল, আপনার ট্রেনের সময় যাচ্ছে, চলো। চলো বাবা। চলো। এখানে কি?
ফুলকলি রে ফুলকলি পথে চকন গলি ফুলকলি রে ফুলকলি একা নাকি কি অসভ্য! একা নাকি কাকে কি বলছেন আপনি? একা নাকি একা নাকি? ওই যে ওকে বলছি একা নাকি একা নাকি এদিকে আসুন এটা ধর। একা নাকি? আমি না উনি। একা নাকি বললাম তো আমি না উনি। একা নাকি মা, একা নাকি? একা নাকি একা নাকি ওই, stop it! বন্ধ করুন, বন্ধ করুন আপনাদের একা নাকি একা নাকি। ম্যাডাম আপনার পানি। ম্যাডাম চলুন চলুন। একা নাকি একা নাকি? একা নাকি একা নাকি? ড্রাইভার চলো। বাই 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 একা নাকি হ্যালো বন্যা। এখন তুমি কোথায়? বাবা সে কখন থেকে তোমার জন্য বসে আছেন। আমি এক্ষুনি আসছি। শোনো, বাবা যেন তোমাকে দেখে বুঝতে না পারেন তুমি একজন গুন্ডা মাস্তান, জানতেও না পারেন তুমি একজন অপরাধ জগতের বাসিন্দা। তাহলে আমাকে এখন কি করতে হবে? একজন ভালো মানুষ সেজে তুমি আমার বাবার সামনে হাজির হবে। তাহলে তুমিও শুনে নাও বন্যা, এই মুহূর্তে তোমার বাবার সামনে হাজির হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় রাজা? এই, আমি গুন্ডা মাস্তান, এটাই আমার বর্তমান আসল পরিচয়। এই পরিচয় গোপন রেখে মিথ্যে ভালো মানুষ সেজে আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে পারবো না। হ্যালো হ্যালো রাজা। শোনো, একজন ভালো মানুষ সেজে তুমি আমার বাবার সামনে হাজির হবে। বাবা যেন তোমাকে দেখে বুঝতে না পারেন তুমি একজন গুন্ডা মাস্তান, জানতেও না পারেন তুমি একজন অপরাধ জগতের বাসিন্দা। তুমি একজন গুন্ডা মাস্তান, তুমি একজন অপরাধ জগতের বাসিন্দা, তুমি একজন গুন্ডা মাস্তান, তুমি একজন অপরাধ জগতের বাসিন্দা। রাজা ভাই, মিস্টার এন কে মালের জন্য উত্তরা গেস্ট হাউসে অপেক্ষা করছে। তার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, জলদি চলো, এয়ারপোর্ট যাইতে হইব। চল। চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এক জরুরি কাজে। কাজটা কি তোমার আমার চেয়েও বেশি জরুরি? হ্যাঁ, তোমার চেয়ে তো জরুরি। কি এমন কাজ তোমার চেয়ে আমার চেয়েও বেশি জরুরি? তোমার এত প্রশ্নের জবাব দেবার মতো সময় এখন আমার নেই। পথ ছাড়ো, যেতে দাও। না, আমি তোমাকে কিছুতে যেতে দেব না। আমার প্রশ্নের জবাব দাও। ব্যবসার কাজে আমাকে এক্ষুনি যেতে হবে। মিস্টার এনকে আমার জন্য অপেক্ষা করছে। আর আমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে ব্যবসার মাল ডেলিভারি দিতে না পারলে ব্যবসার অনেক বড় ক্ষতি হবে। আমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন, তাতে কোনো ক্ষতি হবে না? তোমাকে তো বলেছি তোমার বাবার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? শুধু এই জন্যই যে আমি একজন কুখ্যাত সন্ত্রাসী, গুন্ডা মাস্তান। তুমি তোমার অতীত জীবনের কথা ভুলে যেও না রাজা। তুমি একজন লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। তোমার মা বাবা দুজনে ছিলেন আদর্শবান স্কুল মাস্টার, আর তাদের সন্তান হয়ে তোমাকে গুন্ডা মাস্তান বলে পরিচয় দিতে লজ্জা করে না? না না, করে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের হাতে যে আদর্শবান বাবা মাকে নির্মম ভাবে খুন হতে হয়, সে আদর্শবান ভালো মানুষের পরিচয় দিতে আমার লজ্জা করে, লজ্জা করে। এই সমাজে সৎ আদর্শের কোনো দাম নেই। দাম আছে তাদের যারা আজ আমার মতো গুন্ডা মাস্তান সন্ত্রাসী
এই সমাজের অনেক লোক আমাকে সম্মান করে, ভয় পায়, কারণ আমি এখন অপরাধ জগতের কিং কিং কিং। অপরাধ জগতের কিং হয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না, বেশি দিন বেঁচে থাকতে। রাজা, তুমি এবার হাত ধরে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে এসো। আমি তোমাকে নতুন জীবন দেব। রাজা, রাজা প্লিজ, রাজা প্লিজ, প্লিজ রাজা, প্লিজ রাজা, রাজা আমার কথা শোনো। হ্যালো মিস্টার এনকে, আমি এক্ষুনি আসছি। রাজা, রাজা আমার কথা শোনো, রাজা আমার কথা শোনো, রাজা তুমি যেও না, রাজা, রাজা প্লিজ, আমার ভালোবাসার কথা দিয়ে বলছি রাজা, রাজা, রাজা তুমি যেও না, রাজা তুমি আমার মরা মুখ দেখবে, রাজা, রাজা, রাজা তুমি আমার মরা মুখ দেখবে, রাজা প্লিজ, রাজা, রাজা। বাবা, বাবা আমি হেরে গেলাম, রাজাকে আমি তোমার কাছে আনতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করো বাবা, রাজাকে আমি ভুলে যেতে চাই। চলো বাবা, আমি অনেক দূরে চলে যাই, যেখান থেকে রাজা আমাকে খুঁজে পাবে না। হ্যাঁ, তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে রাজা গুন্ডা আর কোনো দিন তোকে খুঁজে পাবে না। চল মা, চল। বন্যা, বন্যা, কি ব্যাপার? ঘরে তালা, গেল কোথায়? কি ব্যাপার? কাউকে রাজা ভাই, বন্যা আপা তার বাপে বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে বলতে পারো? না, যাওয়ানোর সময় এই চিঠিটা আপনার দিতে কয়ে গেছে। তোমার কাছে যেখানে আমার ভালোবাসা হয়ে দাঁড়াতে চায় না, তোমার জীবন থেকে সরে দাঁড়ালাম। যে গুরু দায়িত্ব তুমি আমাকে দিয়েছ তা আমি পালন করে এসেছি। যে এ দেখো ছেলের ছবি। কই দেখি। বাহ, খুব সুন্দর তো। শোনো, ছেলে কিন্তু জিবি অফিসার। তোমার পছন্দ হলে আর আমার বন্যা মায়ের কোনো আপত্তি না থাকলে বিয়ের কথাবার্তা ফাঁকা করে পেলি যায়। ছেলে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার বন্যারও আপত্তি নেই। আমার পছন্দই মেয়ের পছন্দ। তাহলে দুলোভাই তুমি এখানে থাকো, আমি ছেলেকে নিয়ে আসি। একদম নড়বে না যে। বাহ বাবা, বন্যাকে দেখা। আমি আসছি। আরে বাবারে, তুমি কে? আমি জানো কে? বলে কি? এই তুমি ওদিকে কি দেখো যে? পূর্ণিমা চাঁদ দেখি। বলে কি? এই ছাদ উপরে থাকে, নিচে না। তুমি উপরে দেখো। আমি তো মনে করেছি তুমি মেন্টাল, কিন্তু আসলে তুমি পাগল। আই যে কারো না, তুমি একটা অসভ্য। তোমরা কি চাও? তোর মেয়েকে তুলে নিতে এসেছি। খবরদার! বাবা, বাবা,
হোল্ড। ওই 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 বাস্টার্ড! বিবি আমজাদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দুলাভাই, দুলাভাই, কি হয়ে গেল ভাই? বন্যা, বন্যা! আস্তে, তুই আমার মেয়েকে ডিবি আমজাদের হাতে তুলে দিস ভাই। দুলাভাই, 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 কথা বলো দুলাভাই। বল ভাই, এই কথাটা তোর মুখে আমার আবারও শুনতে ইচ্ছে করছে। বল না, আরে বল বল। আমি বলছি, আমার আসল কথার শেষ কথা হইল, আরে বল না ভাই, বল। বললাম তো রাজা ভাইয়া, আমি প্রেমে পড়েছি। এই, আরে বল না, কার প্রেমে পড়েছিস বল। এই, কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। আহা, তাহলে তোর অসুবিধা কোথায়? আমার আসল কথার শেষ কথা। মহব্বত, ভয়? এই কিসের ভয়? এই রাজার ভাইয়ের ভয় কিসের? হ্যাঁ, মেয়েটিকে আই লাভ ইউ বলতে এখনো সাহস পাই। কিভাবে যে বলবো সে কথা তুমি আমাকে বলে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া। আমার আসল কথার শেষ কথা হইল, প্রেমের বিদ্যায় তুমি হইলা আমাকে সবার চাইতে সিনিয়র স্টুডেন্ট। রাইট, প্লিজ ভাইয়া বলে দাও না, প্লিজ বলে দাও না ভাইয়া। Sorry. আরে সাগর, আরে হ্যাঁ, শোন শোন শোন, এদিকে এদিকে এদিকে। আসল কথার শেষ কথা হইল, ওই দেখ তোর মৌমিতা। তোকে আজ বলতেই হবে আই লাভ ইউ। ধর, ফুল দিয়ে বলবি আই লাভ ইউ। যা। আজ ভাগ্নিকে দারুণ লাগছে। I love you. I love you. I love you. মাথায় ওঠে। I love you. 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 Bye. I love you. I love you. আসল কথার শেষ কথা হইল, আসল কথাটা মৌমিতারে না কইয়া কইলি কিনা মামারে। বিশ্বাস করো মহব্বত ভাই, ভালোবাসার কথা বলতে আমার ভীষণ লজ্জা করে। আরে লজ্জা না, লজ্জা না, ভালোবাসার কথা কইতে বড় লিভার চাই, মানে বড় কলিজা চাই। হ্যাঁ, প্লিজ আসল কথাটা কিভাবে বলবো শিখিয়ে দাও না মহব্বত ভাই। কেমনে কইতে হয় দেখবি? দেখো দেখি। এখনই দেখাচ্ছি ভালোবাসা কেমনে হয়। হ্যাঁ? হেল্প গড। আসি রে। এক্সকিউজ মি। একই চোখ, কি বললেন? একই সুরত, একই চেহারা। কি বলছেন আপনি? রাগ করবেন না, আপনি দেখতে আমার বোনের মতো। বোন? হ্যাঁ বোন। আমার বোনের বয়স 16 বছর, একদম আপনার বয়সী। আচ্ছা, হ্যাঁ? 70 বছর হলো সে মারা গেছে। কি বললেন? তো
16-17 বছর বয়সে মারা গেছে। আপনার বয়সে বোনটা আমার বড় আদরের ছিল। বোনের কথা ভাইবা আপনারে খাড়া করাইছি। আমি কি তোমারে বোন কইতে পারি? আপনি আপনি আমাকে বোন ডাকলেন? হ্যাঁ বোন। আপনি আমার ভাই? বোন, আজ বোনের কথা মনে পড়া কান্না হইতাছে। ভাই আমার বোন। এই চলো। মহবুব ভাই, আপনার তুলনা নাই, আপনার জবাব নাই ভাই। সত্যি আমাদের সবাইকে অবাক করলে তুমি, জবাব নেই তোমার। আরে সাগর, আমি আই লাভ ইউ বলতেই মেয়েটি ভীষণ ইমোশনাল হয়ে গেছে। আমি মেয়েটিকে কত করে কইলাম, এত জলদি কিসের? মেয়েটি বলে কি না। কি বলেছে? কি বলেছে? জলদি বলো না। বিয়ের কথা। বলো কি? উনি বিয়ে করতে চায় আমারে। সত্যি বলছো? যারা যা আই লাভ না ইউ বল। বাবা, ধ্যাৎ, কোথায় গেল? ভাগ্নি, এভাবে কাকে খুঁজছো? না মানে আসল কথা কোন? এসব কি হচ্ছে ভাগ্নে? আসল কথা কোন না? এদেরকে এভাবে মারছো কেন? আমি কথাছি সাগরের মাথায় প্রেমের ভূত চাপছে। আমাকে জলদি ভাগেন, এই প্রেমের ভূত আমাকে উপরে চাপতে পারে। চলেন 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 চলেন। সালাম স্যার। তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে একা পাওয়ার জন্য সবাইকে তাড়ালাম, বুঝেছো? জি। হাত নামিয়ে কথা বললে খুশি হব। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো? জি। তোমাকে আমি খুব ভালোবাসি। আই লাভ ইউ। তুমি আমাকে ভালোবাসো কিনা সে কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ? ভাইয়া, ছবির মানুষটিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার সঙ্গে মানাবে ভালো। তুমি রাজি হয়ে যাও ভাইয়া, প্লিজ। মৌমিতা, তুই যখন পছন্দ করেছিস তখন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েটি আমাকে পছন্দ করবে কিনা। কি যে বলো ভাইয়া, মেয়েটিও তোমার ছবি দেখেছে। আমার ছবি?
ভদ্রের নাম পাগলির উপর লুচ্চানো শুরু করো। তারপরে ভদ্র দেখানো যায়। সাগর, I love you, Sagar. I love you too. হ্যালো হ্যালো রাজা ভাইয়া, আমার পছন্দ করা সেই মেয়েটির সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। শোন, আমি বাদশার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। তুই পাম হাউসের সামনে মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে আয়। ওকে মহব্বত, তুই মিষ্টি নিয়ে এক্ষুনি পাম হাউসে চলে আয়। আমার আসল কথার শেষ কথা হইল মিষ্টি। হাই দোস্ত। আয় বস, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। হংকংয়ে আমার যাবতীয় ব্যবসার পার্টনার এবং ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সাদেক সিদ্দিকীর একমাত্র ছোট ভাই। হ্যাঁ, হংকং থেকে এসে যার প্রশংসা করেছিলি তুই, হ্যাঁ? নিশ্চয়ই তোমার নাম শাহিন। জি। আপনার নাম নিশ্চয়ই রাজা, আই মিন রাজা ভাই। রাজা, তুই শুনে আর খুশি হবি। মোবাইলে সাদেকের সঙ্গে কথা বলে আমি শাহিনের সঙ্গে মৌমিতার বিয়ে পাকাপাকি করে ফেলেছি। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। আজ দুটি শুভ সংবাদ শুনে আজ আমি ভীষণ আনন্দিত। এক, আমার ছোট বোন মৌমিতার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। অন্যদিকে আমার ছোট ভাই তার প্রেমিকাকে আমার সঙ্গে পরিচয় করে দেবে। বাহ 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 বাহ, ওহো, আমার সময় হয়ে গেছে, আসি তো। খোদা হাফেজ। রাজা ভাইয়া? মৌমিতা, তুমি রাজা ভাইয়াকে চেনো? হ্যাঁ, আমার রাজা ভাইয়া। তুমি রাজা ভাইয়ার সঙ্গে দেখা করতে আমাকে নিয়ে এসেছো? কেন? রাজা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মা। আচ্ছা, আমি চলি। মমিতা, মমিতা। সাগর, সাগর, তুই মমিতাকে ভুলে যা। কেন মজা করছো রাজা ভাই? ও সাগর, আমি মজা করছি না, আমি বলছি তুই ওই মেয়েটাকে ভুলে যা। ভাইয়া, তোমার হয়েছে কি? আমার কিছুই হয়নি, অনেক কিছু হবে, ভুলে যা ওকে। না, কিন্তু কেন? ও ও ও সাগর, আমি বলছি মেয়েটাকে তুই ভুলে যা, ভুলে যা ওকে। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা ভাইয়া, আমার কথা শোনো। মোহাম্মদ ভাই, রাজা ভাই কি পাগল হয়ে গেছে? তুমি সত্যি করে বলো তো, ব্যাপারটা কি? আমি তো এর কিছু বুঝতে পারছি না। আমার আসল কথার শেষ কথা হইল আমি নাতেও নাই। ভাই, গুলজার ভাই, তুমি বলো। রাজার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আগেও নাই, পরেও নাই, চলি। গুলজার ভাই, ও মাই গড, এখন আমার কি হবে? এখন প্যাঁচাতে পড়লাম আমি। আমার মৌমিতার কি হবে? ভাইয়া, ভাবি, আজ তুমি শুনে খুশি হও। শাহিনের সঙ্গে তোমার বিয়ের কথা আমি পাকাপাকি করে ফেলেছি। শাহিন ভাইয়া? হ্যাঁ, শাহিনকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। ওর সঙ্গে তোমাকে মানাবে ভালো। ভাবি? তোমার ভাবি ঠিকই বলেছে, শাহিন বড়ই ভালো ছেলে। ওর সঙ্গে তোমার বিয়ে হলে তুমি সুখী হবে। কিন্তু ভাইয়া, আমাকে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। এই ব্যাপার
আমার নিজস্ব মতামত থাকতে পারে। আমি আমি একজনকে ভালোবাসি। How dare you? এসব কথা আমাকে বলতে তোমার বুক একবারও কাঁপলো না? এই সাহস তুমি কোথা থেকে পেলে? আমার ভালোবাসা আমাকে এই সাহস জুগিয়েছে। চুপ! একদম চুপ! আর একটি বার যদি এসব কথা তোর মুখে আনতে দেখি, তোকে আমি খুন করব। তোকে আমি খুন করব। ওই ছোট লোকের বাচ্চা সারাকে আমি খুন করব। আমার পছন্দ করা মৌমিতার জীবন থেকে সরে দাঁড়া, নইলে আউট আউট গেট আউট। আমি যাব না। তুই যাবি না, তোর লাশ যাবে। ভাইয়া, ভাইয়া, ওকে তুমি মেরো না, আমি ওকে বের করে দিচ্ছি। সাগর, তুমি চলে যাও, আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে এসো না। যাও, চলে যাও। না, আমি যাব না। যদি আমাকে যেতেই হয় তবে তোমাকে তোমাকে সঙ্গে নিয়ে যাব। সাগর, এই আমার মাথার কসম দিয়ে বলছি, তুমি যদি আমার মরা মুখ দেখতে না চাও তবে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও। ভাইয়া। শাহিন বড় ভালো ছেলে। আমি চাই না তুই শাহিনের মনে কোনো দুঃখ দিস। মৌমিতা, মৌমিতা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে হয়রান। বেড়াতে যাবে না? যাবে না মানে? লেটস গো। যাও। চলি, বাই। কি হয়েছে? ও কিছু না, ওরা বেড়াতে যাচ্ছে। বাই। মমিতা, 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 যেও না। কলের মোবাইল নাম্বার কোথায় পাই রে? কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে? কলের মোবাইল নাম্বার কোথায় পাই রে? কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে? মনের মানুষ ভাইবাও পাইলাম না তোর মন, এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন। তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে এই অন্তর পড়ে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে এই অন্তর পড়ে। কাছে তো ভালোবাসা 1 বারান্দা 2টা বেডরুম, না বুঝিয়া তোর ভরসায় সেই ঘরেতে দিয়াছিলাম ঘুম। তোর কাছে তো ভালোবাসা 1 বারান্দা 2টা বেডরুম, না বুঝিয়া তোর ভরসায় সেই ঘরেতে দিয়াছিলাম ঘুম। ঘুমের ঘোরেও স্বপ্নে পাইলাম না তোর বোন, এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন। তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে এই অন্তর পড়ে।
চোখেতে চোখ রাখিয়া আন্ধা হইলাম এই না জীবনে, না দেখিয়া সুখের স্বপ্ন কুল হারাইলাম রঙিন ভুবনে। তোর চোখেতে চোখ রাখিয়া আন্ধা হইলাম এই না জীবনে, না দেখিয়া সুখের স্বপ্ন কুল হারাইলাম রঙিন ভুবনে। চোখের মনি ভাইবাও পাইলাম না তোর বোন, এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন। তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জন্ম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পরে। দমকলের মোবাইল নাম্বার কোথায় বাহিরে, কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে। দমকলের মোবাইল নাম্বার কোথায় বাহিরে, কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে। মনের মানুষ ভাই ভাও পাইলাম না তোর বোন, এখন তাই কান্দে অন্তর কান্দে কান্দে মোবাইল ফোন। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জন্ম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, কারে তুই সুখী কইরা জন্ম দুঃখী করলি মোরে। 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে, পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পরে। তালাক। সাগর তুমি সর্বনাশ সাহেব। চুপ চুপ, একদম চুপ, আমরা দেখি নাই, কিছুই দেখি নাই। ববিতা, তুমি আমাকে কেন এত এড়িয়ে চলছ? কেন তুমি আমার কথা শুনতে চাইছো না? কেন তুমি আমাকে তো ভয় করছো? কেন? চুপ করে থেকো না ববিতা, বলো, চুপ করে থেকো না। ববিতা, শরৎচন্দ্রের দেবদাসের কাহিনী তোমার নিশ্চয়ই জানা আছে। প্রেমিক দেবদাসের পরিণতির কথাও তুমি জানো। সেই একই পরিণতি তুমি আবার আমার মাঝে দেখতে পাবে, আমার মাঝে দেখতে পাবে, হ্যাঁ দেখতে পাবে, আমার মাঝে দেখতে পাবে। তোমাকে না পেলে আমি আমার জীবন ধ্বংস করে দেব। হ্যাঁ ববিতা, আমি আমার জীবন ধ্বংস করে দেব, চিরতরে শেষ করে দেব, চিরতরে শেষ করে দেব, আমি শেষ করে দেব। ববিতা, ভাইয়া, স্টপ বাচ্চা, স্টপ। অনেক শাসন করেছো, অতিরিক্ত সবই খারাপ, বুঝেছো? তুমি কি ওর মতো পাগল হয়ে গেলে? তুমি শান্ত হও, ধৈর্য ধরো, ওকে আমি বোঝাবো। তাই বোঝাও। তোমরা তো জানো আমার মতের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে মৃত্যু ছাড়া তার আর কোনো পথ নেই। বাদশা, হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? সাগরের এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনকে তুলে নিয়ে যায়। রাজা, আমি ওকে চাই, আমি ওর লাশ চাই। বাদশা,
তুই তো ভালো করে জানিস সাগর আমার জীবন বাঁচিয়েছে, ওর আত্মার সাথে আমার আত্মা এক হয়ে গেছে। কিন্তু আমার বোনকে ভালোবেসে ওর জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওকে আমি এত সহজে ছেড়ে দিব? বাদশাহ, ওকে বোঝাবার জন্যে আমাকে একটাবার সুযোগ দে। ঠিক আছে, তুই ওকে বুঝা, ভালো করে বুঝা। আমার স্বার্থে আমি কাউকে মারতে পারি, আবার নিজে মরতেও পারি। রাজা, যা ওকে বুঝিয়ে দে আমি কত ভয়ঙ্কর। আয় আয় আমার সাথে, তোর মাথা থেকে আমি আজ ভালোবাসার ভূত নামিয়ে ছাড়বো। রাজা ভাইয়া, তুমি আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তুই জানিস না বাচ্চা 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 কত ভয়ঙ্কর, কত বড় মাস্তান। ওকে ভয় পায় না এমন একটা লোক এই শহরে খুঁজে পাবি না। ভাই আমার, তুই তুই মৌমিতাকে ভুলে যা, ভুলে যা, নইলে নইলে বাচ্চার হাত থেকে তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। মৃত্যুকে আমি ভয় করি না ভাইয়া। এই, এই, এই পিস্তলটা তুই কি করবি? গুলি চালাবি? বাচ্চার সাথে লড়াই করবি? এই, গুন্ডা হবি? ভুলে যাস নে, তুই একজন শিক্ষকের ছেলে। এই কলেজে লেখাপড়া শিখতে তুই তুই এই শহরে এসেছিস। তোকে তোকে আমি কিছুতেই গুন্ডা মাস্তান খুলতে দেব না। দে দে পিস্তল, আরে দে দে। এই এই, তুই যদি মমিতার জীবন থেকে সরে না দাঁড়াস তাহলে এই পিস্তলের গুলিতে আমি আমি নিজেকে শেষ করে দেব। না না ভাইয়া, না। ভাবি, মমিতা, কি হয়েছে তোমার? ভাবি, আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমার সাগরকে কে যেন গুলি করছে। মমিতা, তোমাকে একটা কথা বলি, তুমি সাগরকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার ভাইয়ের হাত থেকে ওর জীবন বাঁচাও। ভাই ওকে সত্যি সত্যি মেরে ফেলবে? হ্যাঁ, এমন কোনো শক্তি নেই যে তোমার ভাইয়ের হাত থেকে ওকে বাঁচাতে পারে। তুমি তুমি সাগরকে ভুলে যাও, তোমার ভাইয়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি তোমাদের দুজনেরই মঙ্গল চাই, এবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে চাই। তুমি তুমি এই বিয়েটা অমত করো না। মৌমিতার সাথে তোমার বিয়ে কিছুতে হতে পারে না। কেন হতে পারে না? না, থামলে কেন? মারো মারো, খুশি মারো। তুমি আমার মৌমিতার জীবন থেকে সরে দাঁড়াও। তুমি আমার মৌমিতাকে আমার হাতে তুলে দাও। সারা জীবন আমি আমি তোমার গোলাম হয়ে থাকবো। তুমি যা যা বলবে আমি তাই তাই করবো, প্লিজ। বেশ ভালো কথা, আমি তোমাকে বলছি তুমি তাকে আমার হাতে তুলে দাও। দাও। না না না, তুমি মৌমিতাকে ছাড়া যা চাইবে আমি তাই দেব। তবে দাও, এই পিস্তলের গুলিতে তোমার জীবনটা শেষ করে দাও। কারণ একটি জীবনের জন্য দুটি জীবন বেঁচে থাকতে পারে না, একজনকে মরতেই হবে। হয় তুমি মরবে, নয়তো আমাকে মারবে। সিদ্ধান্ত তোমার হাতে। নাও, ধরো পিস্তল, চালাও গুলি। চালাও গুলি। কি ব্যাপার, গুলি হচ্ছে না কেন? ওই পিস্তলে গুলি নেই। মানে? গুলি আমি বের করে রেখেছি। ভালোবাসার যুদ্ধে তুমি জয়ী হয়েছ। মৌমিতাকে ভালোবেসে তুমি তোমার জীবনটাও দিয়ে দিতে পারো বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। আর বন্ধুর প্রেমিকাকে আরেক বন্ধু কখনো ছিনিয়ে নিতে পারে না। মৌমিতা তোমার, তোমারই থাকবে। বন্ধু, বন্ধু আমার। কি বললি? দেবী আমজাদ আমার কোটি টাকার মাল ধরেছে? ইয়েস বস। ওকে,
রাজা, টিভি অফিসার বেশি বাড়াবাড়ি করছে, ওকে শেষ করে দিয়ে আয়। ওকে। তুমি আমার স্বামী, আমি তো তোমার অরজাত সন্তান। আজ আমার গর্বে তুমি আমাকে বিয়ে করে নতুন জীবন দিয়েছো। তোমার মতো স্বামী পেয়ে আজ আমি ধন্য, ধন্য আমার জীবন। তোমার মতো বউ পেয়ে আমিও ধন্য। আজ তুমি তোমার অতীতকে ভুলে গিয়ে আমার জীবন সংসারকে করেছো মহাসুখী। অতীতের মানুষটিকে আমি চিরতরে ভুলে গেছি। রাজা আমার কাছে মৃত। রাজা dead. রাজা dead. রাজা আজ আমার কাছে মৃত। রাজা dead. সে আজ আমার কাছে মৃত। রাজা dead. রাজা dead. রাজা আজ আমার কাছে মৃত। আমার মনের ফুল বাগানে রাখবো তোরে ঘুমাইয়া।
রাজা, রাজা। শোনো শাহিন, তোমার বিয়ের শপিং করতে যখন হংকং যেতে চাইছো সে তো ভালো কথা। তোমাদের বিয়ে আমি নির্ধারিত তারিখেই সেরে ফেলবো। এই নাও বিয়ের কার্ড। আমার বন্ধু সাদেককে তুমি বলবে আমি মোবাইল ফোনে তার সাথে বিস্তারিত আলাপ করে নেব। হংকং এ পৌঁছেই তুমি আমাকে মোবাইল করবে। ওকে ভাইয়া। হ্যাঁ, আর আমি জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছি। তুমি সময় মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যেও। চলি ছোট ভাই। চলো ড্রাইভার। কোথায় যাচ্ছ তোমরা? সাগরের হাতে মমিতাকে তুলে দিতে। আপনাদের সাহস দেখে পাচ্ছি না। বাচ্চার হাতে আপনারা সবাই মরতে চান? মমিতা, ঘরে চলো। ভাবি, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও প্লিজ ভাবি। না, তোমরা কেউ যেতে পারবে না। আমি তোমাদের মরতে দিতে পারি না। ভাবি, আজ যদি আমি তোমার পেটের সন্তান হতাম তাহলে আমার ভালোবাসাকে এইভাবে তোমরা কবর দিতে পারতে না, এইভাবে বাধা দিতে পারতে না। প্লিজ ভাবি, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না ভাবি, তুমি ওদের যেতে দাও। শাহিন, এই কথা তুমিও বলছো? হ্যাঁ ভাবি, আমি সাগরকে কথা দিয়েছি মমিতাকে তার হাতে তুলে দেব। চলো মমিতা। দাঁড়াও, হাত ছাড়ো। তোমাকে তুলে দিতে হবে না ভাই, আমি নিজের হাতেই মমিতাকে সাগরের হাতে তুলে দেব। ভাবি, তোমার কোনো ভয় নেই, আমি তোমাদের পাশে আছি। সাগরের হাতে তোমাকে তুলে দেওয়ার অপরাধে আমার যদি মৃত্যু হয় তা তোমার কোনো দুঃখ নেই। এসো। এই নাও ভাই, তোমার মনে মানুষকে তোমার হাতে তুলে দিলাম। তোমাদের সঙ্গে মামা মর্জিনা থাকছে। মমিতাকে নিয়ে অনেক দূরে চলে যাও। ভাবি সাহেবা, অগুলো অনেক দূরে চলে যাবো, যেখান থেকে কেউ অগর খুঁজে পাইবো না। তাই যাও ভাই, যেখান থেকে বাচ্চা ও রাজা কেউ তোমাদের খুঁজে না পায়। চলো চলো চল চল। রাজা ভাই, সাগরের কোনো খোঁজ পেলি গুলজার? না, অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। তাহলে গেল কোথায়, গেল কোথায়? রাজা ভাই, এই কি হয়েছে মহব্বত? এই সাগর কোথায়, সাগর কোথায়? আসল কথার শেষ কথা হলো সাগর। সাগরের কি হয়েছে বল, সাগর কোথায় বল। বাদশা ভাই আর তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। মমতা ভাবি আর আমি অগরে ভাগায় দিচ্ছি। ওরা দুজন দুজনে ভীষণ ভালোবাসে। হে তুই কি করেছিস, হে তুই কি করেছিস, আমি কি করেছিস? এই খবর বাদশা যদি জানতে পারে তাহলে সাগরকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে সবাইকে, সবাইকে। রাজা ভাই, যদি আমাদের সবার ভালো চান তাহলে বাচ্চা ভাই হাতে সাগরকে তুলে দেন। বাচ্চা ভাই সাগরকে মেরে ফেলুক। তোর না পারবো না থাকতে তোমাকে ছাড়া একদিন। আমি পারবো না থাকতে
জন্য ছাড়তে পারি সব প্রিয়তমা। জেনে নিও জেনে নিও জেনে নিও জেনে নিও। আমি পারবো না থাকতে তোমাকে ছাড়া একদিনও। আমি পারবো না থাকতে তোমাকে ছাড়া একদিনও। আমি তোমার জন্য ছাড়তে পারি সব প্রিয়তমা। জেনে নিও জেনে নিও জেনে নিও জেনে নিও। চোখের আড়াল হয়ে তোমার চাই কি দূরে দূরে থাকা। চোখের আড়াল হয়ে তোমার চাই কি দূরে দূরে থাকা। হৃদয়টাকে চিড়ে দেখো তোমার ছবি শুধু আঁকা। আমি দেখবো না স্বপ্ন অন্য যে কারো চোখে দিও। আমি দেখবো না স্বপ্ন অন্য যে কারো চোখে দিও। আমি তোমার জন্য ছাড়তে পারি সব প্রিয়তমা। জেনে নিও জেনে নিও জেনে নিও জেনে নিও। আমার জীবন লিখে দিলাম তোমার নামে শুধু আমি। আমার জীবন লিখে দিলাম তোমার নামে শুধু আমি। পৃথিবীতে তোমার চেয়ে নেই তো কোনো কিছু দামি। জানি ছিড়বে না বন্ধন তোমার আমার কোনো দিনও। জানি ছিড়বে না বন্ধন তোমার আমার কোনো দিনও। আমি তোমার জন্য ছাড়তে পারি সব প্রিয়তমা। জেনে নিও জেনে নিও জেনে নিও জেনে নিও। আমি পারবো না থাকতে তোমাকে ছাড়া একদিনও। আমি পারবো না তার একদিনও। আমি তোমার জন্য ছাড়তে পারি সব প্রিয়তমা। জেনে নিও 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 জেনে নিও। মমতা, মমতা, এই মমতা! মৌমিতাকে তুমি ওই ছোট লোক সাগর হাতে তুলে দিয়েছ, ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছ। বেশ করেছ, বেশ করেছ মমতা।
রাজা, এই রাজা, বেরিয়ে আয়। বাদশাহ, তুই এই তোর সাগরকে তুই কি বুঝিয়েছিস বল? বাদশাহ, সাগর মৌমিতাকে ভীষণ ভালোবাসে। বাদশাহ, মৌমিতাকে সাগরের সঙ্গে বিয়ে দে। ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। তোর কি করে সাহস হলে কথা বলতে? পাগল হয়ে গেছিস তুই? দেখ, আমি নিরুপায়। ওদের দুজনের ভালোবাসা দেখে আমি দুর্বল হয়ে গেছি। রাজা, দেখ, মৌমিতা আমারও বোন, সাগর আমার ভাই। ওদের দুজনকে আমি মনে প্রাণে ভালোবাসি। তুই বুঝতে চেষ্টা কর বাদশা। খোঁজা আমার হয়ে গেছে। তুই ওদের দুজনের মাথা খারাপ করে দিয়েছিস। এজন্য দায়ী তুই। এজন্য দায়ী। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমাকে যা করতে বলেছিস আমি তাই করেছি। গুন্ডামি, মাস্তানি, রাহাজানি সব ধরনের অপরাধ করেছি। তোর কোন কথারও প্রতিবাদ করিনি। আর তুই কিনা আর কোনোদিন কোনো কিছুর আবদারও করিনি। কিন্তু আজ আমি তোর কাছে চাইব, বাদশা, সাগরের ভালোবাসা তুই ফিরিয়ে দে। মমতাকে আবার হাতে তুলে দে। ওদের দুজনের খুশির জীবন তুই ফিরিয়ে দে। আমার কাছে ওদের জন্য কিছু নেই, আছে শুধু মৃত্যু। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। সাগরকে খুন করতে আমার আর তোকে কোনো প্রয়োজন নেই। আমি অন্য কাউকে পাঠিয়ে দেব। হয় তাহলে আমার এই পিস্তলের গুলি তোর বুকে বিঁধবে। আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। তুই বাঁচাবি? আমি এই রাজা গুন্ডা সাগরের জীবন রক্ষা করার জন্য আমি সবকিছু করতে পারি। আসল কথা কর। আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ভালোবাসো। তোমার আমার বিয়ে হবে, বাসর হবে, বাচ্চা হবে। ও মর্জিনা, আসল কথা কোন খালাতো ভাই? আসল কথা কি? আরে মোর জ্বালা, খালাতো ভাই আসল কথাটাই বুঝে না। আগে মোরে বিয়া, পরে বুঝায় দি মনে আসল কথাটা কি। শুধু যে এখনো অনেক সময় বাকি। শিখে চলো, শিখে চলো। ধর, কেমন লাগে খেলা?
আমার শেষ কথা হইলো তোমার সাগর বাচ্চা আছে, ভালো আছে। আমার সাগর বেঁচে আছে? ওর কিছু হয়নি? না। সত্যি বলছো মোহাম্মদ ভাই? সাগরকে তোরা হত্যা করতে চাস, কিন্তু সাগর দিব্যি বাইচে আছে রে, সই সালামত আছে। আরে ওই বেমান, শুনে রাখ, আমার ভাইকে যারা হত্যা করতে চায় তাদের পরিণতি হবে মৃত্যু। রাজা ভাইয়া, তোর কোনো ভয় নেই রে বোন, এই রাজা তোদের সঙ্গে আছে। চল, সাগর তোর জন্য অপেক্ষা করছে। চল যা বোন, তোর সাগরের কাছে যা। মমিতা, আমার মমিতা। সাগর। জি রাজা ভাইয়া। সাগর, আমি তোদের বিয়ের শুভ কাজটি আজই সেরে ফেলতে চাই। করিস না বাচ্চা, তোর চিৎকারের দিন শেষ। আরে রাজা, তোর দিন শেষ। মৃত্যুকে আমি ভয় করি না। এই তুইও জানিস আমি মৃত্যুকে ভয় পাই না। আমি আসছি রাজা, আমি আসছি।
আমার আসল কথা হইল তোমাকে বিয়ে দেখতে পারলাম না। মহব্বত ভাই, মহব্বত ভাই, মহব্বত ভাই, মহব্বত ভাই, শেষ পর্যন্ত আমিরার মতোই তোদের অবস্থা হলো। সন্ত্রাসীদের এভাবেই মরতে হয়। তোমার কথা শুনে ধরা খাবো নাকি?